তুমি কেন কোরআন পড়বা না? তুমি মনে করেছো যে কোরআন অন্য জাতির জন্য আসছে? তুমি মনে করেছো কোরআন ওদের জন্য আসছে? তুমি মনে করেছো কোরআন ডানের জন্য আসছে, বামের জন্য আসছে, ইমানদারের জন্য আসছে, হুজুরদের জন্য আসছে, খতিবের জন্য আসছে? না, কোরআন তোমার জন্য আসছে। তোমার কথা এখানে আছে, তারপরে কি তুমি বুঝবে না? আপনি বলবেন যে কোরআন এটা কি বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কেন বুঝবা না? ইয়াসসারনাল কোরআন, কোরআন তো সহজ করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, যাতে করে স্মরণ করতে পারো, পড়তে পারো, বুঝতে পারো। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে যে কোরআন বুঝবে? আচ্ছা, এই কথার পরেও যদি আমরা বলি যে না, কোরআন তো পড়া হয় নাই, কোরআন কতটুকু পড়েছি, কোরআন কতটুকু বুঝেছি, কোরআন কতটুকু বোঝা দরকার, ওই যে আজকের যে টপিকটা ছিল কোরআন কতটুকু বোঝা দরকার, আপনার জীবন চলার পথ যতটা মসৃণতার সাথে আপনি চান ততটুকু আপনার কোরআন পড়া দরকার, ততটুকু আপনার কোরআন বোঝা দরকার। কোরআনের সৌন্দর্য যারা উপলব্ধি করতে পেরেছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে আসলে এই কোরআন এমন এক আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী বা এমন এক গ্রন্থ যেটা আসলে পৃথিবীর কোনো কিছুর সাথে যার তুলনা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করলেন একটি আয়াত কোরআন সম্পর্কে, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তারাই আসলে প্রকৃত মুমিন ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, অর্থাৎ কোরআনের আয়াতগুলো যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়গুলো নরম হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের হৃদয়ে কঠিন হয়, অনেক সময় আমরা রাগ করি, অনেক সময় আমাদের ভিতরে ক্রোধ কাজ করে, নানা সময় আমরা মানুষ, যেহেতু মানবিক কিছু দুর্বলতা আমাদের আছে, এই দুর্বলতার কারণে স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় আমাদের নিজেদের মধ্যে জ্ঞান রাখতে পারি না। কিন্তু একজন মুমিনের পরিচয় আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন যে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যখন তোমার কাছে কোরআনে কারীমের আয়াত আসে বা কেউ যখন আল্লাহর কোরআন তোমাকে শোনায়, তখন তোমার হৃদয়টা কোমল হতে বাধ্য। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র তাদের রবের উপরই তারা ভরসা করে। অর্থাৎ আমরা অনেকে আমাদের জীবন চলার পথে, আপনার হয়তো চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, সংসারের সমস্যা, সন্তানের সমস্যা, মা বাবার সমস্যা, কত সমস্যা কিন্তু আমরা ফেস করি। কিন্তু সকল সমস্যার মাঝে যখন আমরা তেলাওয়াত শুনবো বা কোরআন শুনবো, যদি আমাদের ভেতরে সত্যিকার অর্থে ঈমানের নূর থেকে থাকে, তাহলে এই আয়াত, এই কোরআন আপনাকে শান্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকে আমি এটাও বলতে পারি, একটা হসপিটালের, বাংলাদেশের একটা স্বনামধন্য হসপিটালের আইসিইউ ডিপার্টমেন্টের কিছু ভাইদের সাথে আমি কথা বলেছিলাম। ওনারা বলেছেন যে আমরা দেখেছি যে মানুষগুলো আইসিইউতে চলে যান, তখন আসলে তাদের আপন বলতে কেউ তো আর থাকলেও থাকতে পারে না, আমরা তাদের সবচেয়ে কাছে। কিন্তু আমাদের উপলব্ধিটা হলো, যেই রোগীর পাশে আমরা তিলাওয়াত কোনো না কোনোভাবে তাকে তিলাওয়াত শুনিয়েছি বা তেলাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা সেই রোগীকে আমরা শান্ত পেয়েছি। অর্থাৎ কিছু সময়ের জন্য হলেও আমাদের মনে হয়েছে যে তিনি একটা অন্য ভুবনে আছেন, কিছুটা শান্তির বাগানে তিনি বিচরণ করছেন। সুবহানাল্লাহ। এটাই আসলে এ কোরআনের, আল্লাহর পক্ষ থেকে যে কুদরত, কোরআনের যে মজেজা, এটা একটা জীবন্ত মজেজা আমরা বলতে পারি। কিন্তু সমস্যাটা হলো যে আমরা আসলে কোরআন পড়িও না, কোরআন শুনতেও চাই না। এটার কারণটা হলো, শয়তান কিছুতেই চায় না যে কোরআনের সংস্পর্শে আমরা আসি। শয়তান কখনোই চায় না আমরা কোরআনটা পড়ি, কোরআনটা একটু দেখি। আমাদের সন্তানেরা বা আমরা বাবারা যারা আছি, মায়েরা যারা আছে, আমাদের সন্তানদের হাতে অনেক ধরনের বই কিন্তু আমরা তুলে দিই।
কিন্তু আপনি বলেন তো, আপনি কয়দিন আপনার সন্তানকে কোরআনের জন্য বলেছেন? ওর ক্লাসের বই পড়ার জন্য আপনি তাকে শাসন করেন, আপনি তাকে নানা টিচারের কাছে বাধ্যতামূলক পাঠান, সে কয়বেলা পড়লো, কয়বেলা পড়া দরকার সেই ব্যাপারে আপনার বিশাল একটা তাদের উপরে কি বলবো, শাসনের একটা ত্রাস থাকে। কিন্তু আপনি যেই কিতাবটার মাধ্যমে ওর জীবন চলার নীতি ও খুঁজে পাবে, সেই কিতাবটা ওর হাতে আপনি কদিন দিয়েছেন, বা আপনি নিজে কদিন নিয়েছেন? আপনার নিজের জন্য আপনি কয়দিন নিয়েছেন যদি এটা বলি? শয়তান আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে রাখে। সমাজ, যে সমাজের উপর শয়তানের প্রভাব, যে রাষ্ট্রের উপর শয়তানের প্রভাব, যে পরিবারের উপর শয়তানের প্রভাব, যে ব্যক্তির উপর দুষ্ট শয়তানের প্রভাব, তারা কি করছে? ১৫০০ বছর আগেও দেখা গেছে যে তারা যেটা করেছে, তারা বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না, বরং এর মধ্যে ঝামেলা পাকায় দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কি হবে, যে তোমরা বিজয়ী হবে। অর্থাৎ যেমন আমরা দেখছি না যে কোরআনের মাহফিল হতে দেয় নাই, বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে কত। কোরআনের মাহফিলের জন্য আপনার অমুকের কাছে যেতে হবে, তমুকের কাছে যেতে হবে, অমুককে সভাপতি বানাতে হবে, অমুকের কাছ থেকে সাইন সিগনেচার নিতে হবে, এরপরেও আপনি মাহফিল করতে পারবেন না, অমুককে আসতে দেওয়া হবে না, অমুক আসতে পারবে না, এত কিছু। কিন্তু আপনি যখন বলেছেন যে আমি যাত্রা গানের পালা করব, দেখেছি আমরা যে কেউ যখন বলছে যাত্রা গান হবে, কনসার্ট হবে, ওতে কোনো সমস্যা নেই, ওটার জন্য কোনো আবেদনের দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নাই। এটা আসলে একদিনের বিষয় না, এটা 1000 বছর ধরে চলে আসা সমস্যা। এটা আল্লাহ বলে দিয়েছেন। সেই সময়কার কুফাররা এই কথাই বলেছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা নেতা ছিল তারা বলছে এই খবরদার, কোরআন তোমরাও শুনতে চাও না, গ্যাঞ্জাম লাগাও, তাহলে আমরাই বিজয়ী হব। কারণ কি? কারণ কোরআন হলো এমন একটা পরশ পাথরের নাম, এই পরশ পাথরের সংস্পর্শে যিনি আসছেন, যিনি পরশ পাথরের সাথে মিশতে পেরেছেন, তিনিও আসলে শ্রেষ্ঠ হয়ে গেছেন, কোরআনের প্রেমে পড়ে গেছেন। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এটা হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে শুনে এরা রাতের অন্ধকারে, দিনের বেলা যেত না, তারা রাতের অন্ধকারে যেত, এবং তারা রাতের অন্ধকারে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনে রাতের বেলা একে অপরের সাথে যখন দেখা হতো, তখন তারা বলতো সর্বনাশ, সব নেতারাই যদি কোরআন শুনতে আসে তার বাসা বাড়ির আশেপাশে, তাহলে সাধারণ কর্মীদের কি অবস্থা হবে। এই তখন তাদের মাথার ভিতরে ঢুকলো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা কোরআন দ্বারা কতটা প্রভাবিত ছিল, উতবা ইবনে আবি রাবিয়া কাফেরদের একজন অন্যতম ব্যক্তি ছিল, এবং মুরব্বী কিসেমের ছিল, এবং যে বেশ ভালো প্রভাবশালী ছিল। তো তারা একবার একটা মিটিং করলো যে আসলে কি করা যায়, এই যে মানুষ যে যায় কোরআন শুনতে, এইভাবে যদি কোরআন শুনতে থাকে তাহলে তো মানুষ কোরআনের প্রতি ঝুঁকে যাবে, মুসলমান হয়ে যাবে। আমাদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা চান তাই তারা করবে, কি করা যায়? উতবা বলল, এক কাজ করি, আমি কিছু প্রস্তাব নিয়ে যাই, তোমরা দেখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের মধ্যে ছিলেন, সে আসছে, এসে বলতেছে, ভাতিজা, তুমি যা করছো এই পর্যন্ত, সমাজে তোমার চেয়ে ভালো মানুষ আমাদের মধ্যে নাই, তুমি আমাদের সন্তান তুল্য, তুমি অনেক ভালো, আসলে তুমি কি চাও, এর মাধ্যমে তোমার চাওয়াটা কি? তোমার যদি চাওয়া হয় তুমি একটা ধনী ব্যক্তি হতে চাও, এর মাধ্যমে আমরা ব্যবস্থা করে দিই। তুমি যদি চাও এর মাধ্যমে না তুমি একটা ভালো অবস্থান তৈরি করার নেতা হতে চাও, সেটাও আমরা তোমাকে সবাই নেতা বানাবো। তুমি যদি সুন্দরী রমণী চাও, ব্যবস্থা করে দিব। অর্থাৎ তার যা যা কিছু লাগে সব অফার তারা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটা করলেন, তার সামনে একটা আয়াত তেলাওয়াত করলেন, কোনো কথা বললেন না, শুনলেন, শোনার পরে বললেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, যে কোরআন হলো যিনি মেহেরবান, যিনি দয়ালু,
তার পক্ষ থেকে নাজিল হওয়া। এবং কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এই কোরআনে যা আসছে সব তিনি বর্ণনা করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, কোরআনান আরবিয়ান লিকাওমি ইয়ালামুন, কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন যাতে করে আপনারা বুঝতে পারেন। বাশীরা ওয়া নাযীরা, এবং আমাকে তিনি পাঠিয়েছেন, এবং কোরআন নাজিলের মূল বিষয়টা হলো তিনি আপনাদেরকে সতর্ক করতে চান যেন আপনারা সতর্ক হতে পারেন জাহান্নাম থেকে, আর সেই সাথে আপনারা যেন সুসংবাদ প্রাপ্ত হন, ভালো কাজ করলে জান্নাতে যাবেন। এই কথা শুনে উতবা ইবনে আবি রাবিআ সে হচ্চকিত হয়ে গেল, কোনো কথা খুঁজে পাচ্ছে না। অর্থাৎ আমরা অনেক সময় এমন হয় না, দুজন মিলে যখন কথা বলি তো অপর পক্ষ, আমি গেছি হয়তো কাউকে কথা দিয়ে আটকাবার জন্য, সে এমন একটা কথা বলেছে যে ওই কথার জবাব আমি খুঁজে পাচ্ছি না, তো সে আসলে কথার জবাব খুঁজে পাচ্ছে না। তিনি আরেকটা জায়গা থেকে তিলাওয়াত করলেন যে কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা, যার অর্থ হলো যে আপনি কি তাকে অস্বীকার করছেন যিনি জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন, তার ব্যাপারে কি আপনি অংশীদার নিযুক্ত করছেন? এইভাবে তিনি এই আয়াত যখন নাজিল করলেন, বা আয়াত যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার পরে সে একেবারে চুপ হয়ে গেল, চুপ হয়ে তাদের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে বলল, তোমরা যাই বলো ভাই, মুহাম্মাদের কাছে যা আসছে বা মুহাম্মদ যা বলে এটা কবিতা না, এটা কোনো জাদু ঠাদু না, এটা অন্য কিছু। তো সবাই মিলে উতবা ইবনে রাবিয়াকে ধরছে যে হইছে, তুমি গেছো তাকে বুঝাইতে, এখন তো তুমি আরেকবার গেলে তো তুমি শেষ, তোমার আর যাওয়ার দরকার নেই। আরও একবার মক্কার কুরাইশদের পক্ষ থেকে আরও একবার তারা পরিকল্পনা করে আরও একজনকে পাঠাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠানো হয়েছিল। সেও খুব বাগ্মী ছিল এবং তার সাহিত্য জ্ঞান ছিল, সে স্বভাব কবি ছিল, তার অনেকগুলো গুণ ছিল এবং সে কথা দিয়ে খুব কথার মারপেট জানত। তো তাকে যখন পাঠানো হইলো, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আরেকটা আয়াত শুনেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এইভাবে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এইভাবে যখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তো আদল ইনসাফের কথা বলেছেন, আদেশ দিয়েছেন, অনুগ্রহের আদেশ দিয়েছেন, এবং পরিবার পরিজন আপনজনদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, তিনি অন্যায় অশ্লীলতা থেকে বাঁচার কথা বলেছেন। তো যারা বুদ্ধিমান তারা এই জাতীয় কথা থেকে তারা কিছু হাসিল করার চেষ্টা করে। এই কথা শোনার পরেও ওই ওয়ালিদ ইবনে মুগীরার একই অবস্থা হয়েছে। সে গিয়ে বলছে, ভাই আর যাই হোক, এটা কবিতা না, তোমাদের চাইতে আমার জ্ঞান অনেক ভালো, কবিতার জ্ঞান ভালো, আমি বুঝতে পারছি এটা কবিতা না। তখন তারা দিশা পিশা না পেয়ে বললো যে সর্বনাশ হয়ে যাচ্ছে, যাকে পাঠাই সেই তো সেখানে চলে যায়, কোরআনের প্রেমে পড়ে যায়, এ কোরআনের কাছে যেন না যায়। তাহলে কি করতে হবে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন যেন মানুষ না শুনে, এটার জন্য মহা পরিকল্পনা তারা করলো। এই পরিকল্পনার অংশ ওই যে লাইভ কনসার্ট হয়ে গেল, কবিতা হলো, এমন অনেক কিছুই হলো যেটা এখনও চলে আসছে। তার মানে হলো 1000 বছরের ইতিহাস বলে কুফফার শক্তি কোনোদিন মুসলমান বা পৃথিবীর মানুষ কোরআনের কাছে আসুক এটা তারা চায় না। কারণ কেউ যখন কোরআনের কাছে আসবে, আপনার কি সমস্যা, আপনার কি দরকার? আমি আজকে খুতবায় বলেছিলাম যে আমাদের জীবন চলার নীতিটা কি হবে, এটা তো অনেকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। আপনি সবগুলো অফ করে দিয়ে শুধু কোরআনটা নেন। আপনি একটা আয়াত ধরেন, আপনার সামনে যে আয়াত, ওই আয়াতই দেখবেন আপনার কথাই আছে, বাকি অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। 6232-36টা আয়াত আপনার দরকার নাই। আপনি কোরআন খুলেন, আমি বলবো আপনাদেরকে, আপনি দেখেন, কোরআনটা খুলবেন, খুলে যেই আয়াত আপনার সামনে আছে ওই আয়াতটা আপনি তিলাওয়াত করেন, অর্থ দেখেন, তাফসির দেখেন, দেখবেন যে আপনার কথাগুলো এখানে আছে। কেন থাকবে না? কেন থাকবে না? আল্লাহ তাআলা নিজে বলেছেন
ওয়া আনজালনা আলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, যে আমি যে তোমাদের উপর কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে তোমার কথা আছে, তোমার কথা আল্লাহ তাআলা বলছেন। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা বুঝবে না? কথাটা দেখেন কতটা হৃদয়গ্রাহী, কতটা স্পর্শী, কতটা স্পর্শকাতর, কতটা টাচি। তুমি কেন কোরআন পড়বা না? তুমি মনে করেছো যে কোরআন অন্য জাতির জন্য আসছে? তুমি মনে করেছো কোরআন ওদের জন্য আসছে? তুমি মনে করেছো কোরআন ডানের জন্য আসছে, বামের জন্য আসছে, ইমানদারের জন্য আসছে, হুজুরদের জন্য আসছে, খতিবের জন্য আসছে? না, কোরআন তোমার জন্য আসছে, তোমার কথা এখানে আছে। তারপরে কি তুমি বুঝবে না? আপনি বলবেন যে কোরআন এটা কি বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কেন বুঝবা না? ইয়াসসারনাল কোরআন, কোরআন তো সহজ করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, যাতে করে স্মরণ করতে পারো, পড়তে পারো, বুঝতে পারো। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে যে কোরআন বুঝবে? আচ্ছা, এই কথার পরেও যদি আমরা বলি যে না, কোরআন তো পড়া হয় নাই, কোরআন কতটুকু পড়েছি, কোরআন কতটুকু বুঝেছি, কোরআন কতটুকু বোঝা দরকার, ওই যে আজকের যে টপিকটা ছিল কোরআন কতটুকু বোঝা দরকার, আপনার জীবন চলার পথ যতটা মসৃণতার সাথে আপনি চান ততটুকু আপনার কোরআন পড়া দরকার, ততটুকু আপনার কোরআন বোঝা দরকার। আপনি যদি বলেন যে কোরআন খুব কঠিন, এটা মিথ্যে কথা, এইটা শয়তানি ওয়াসওয়াসা। আমরা যদি কেউ বলি যে ভাই খবরদার এটা আপনি বুঝবেন না, বুঝবেন ওনার উপর শয়তান ভর করেছে, আর উনি আপনার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, কারণ উনি যেই কথা বলছেন ওনার কথার সাথে কোরআনের কথার মিল নেই। কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। কেউ কি আছে যে কোরআন বুঝবে? 4 বার বলছেন সূরা কমরে, তাই না? 4 বার বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, 4 বার বলা হয়েছে। আর আমি বলবো কোরআন কঠিন, এটা বুঝার জিনিস না, আমি বুঝবো না? কে বলছে আপনাকে? কোরআন কারো ব্যক্তিগত সম্পদ নয়। কোরআন কোনো ওই ইহুদি জাতির মতন, খ্রিস্টান জাতির মতন তাওরাত, জাবুর, ওল্ড টেস্টামেন্ট, তারপর অর্থোডক্স, এরা যেভাবে নিজেদেরকে ভাগাভাগি করে নিয়ে গেছে, কোরআন ভাগাভাগির জিনিস না। হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন সকল মানুষের জন্য হেদায়েত দিয়েছি কোরআন। সুতরাং কোরআন আপনার, কোরআন আমার, কোরআন আমাদের সকলের জন্য আল্লাহ নাজিল করেছেন। শুধু আলেম বুঝবেন, গায়রে আলেম বুঝবেন না, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এমন কিছু আয়াত আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আয়াতু মুহকামাত আর মুতাশাবিহাত। কিছু আয়াত আছে স্পষ্ট, কিছু আয়াত আছে স্পষ্ট, কিন্তু স্পষ্ট আয়াতগুলো এত বেশি যে আপনি ওই স্পষ্ট আয়াতগুলো দেখলে আপনার ওদিকে যাওয়ার তো দরকার নাই। আপনি মনে করেন যে আপনার ক্ষুধা লেগেছে, আপনার কাছে যে পরিমাণ খাবার আছে সামনে, ওটা খেলে আপনার পেটটা ভরে যায়, এরপরে না আপনি অন্য চিন্তা করবেন। পেট ভরার পরে আপনার যদি মনে হয় না এই খাবার খাওয়ার পরেও আমার পেট ভরবে না, তাহলে আপনি অন্য খাবারের দিকে হাত বাড়াতে পারেন, যেটা বাসি খাবার আছে, এই খাবার আছে, সেই খাবার আছে, অনেক ধরনের, আবার কিছু তৈরি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু আপনার হাতের সামনে যে খাবার আছে এটা পরিপূর্ণ আপনার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যে কোরআন আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছেন, 2 ধরনের আয়াত, মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত আয়াতের সংখ্যা এত বেশি, মুতাশাবিহাত অল্প কিছু। ওই স্পষ্ট আয়াতগুলো পড়ার পরে আপনি ওটার উপর পালন করতে করতে তো আপনার জীবন শেষ, মুতাশাবিহাত তো পড়ে যাবেন। কিন্তু দেখবেন একদল মানুষ আছে মুতাশাবিহাত নিয়ে তাদের যত কায় কারবার। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন, এটা কি হলো? কোরআন 90 পারা আসছে, 30 পারা আমাদের কাছে, আর বাকি
60 পারা এদের কাছে আছে, এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এত কঠিন তারা করে ফেলেছে, আল্লাহ তাআলা সহজ করছেন, আমরা কঠিন করতেছি। তার মানে হলো শয়তান আমাদেরকে চায় না আমরা কোরআন বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আমি বললাম কোরআন সহজ, আমি বললাম কোরআন তোমার উপর নাজিল করেছি, তোমার জন্য নাজিল করেছি, এরপরেও কি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরপরেও কি তারা কোরআন বুঝবে না? যদি এরপরেও সে কোরআনের কাছে না আসে, কোরআন বুঝতে না আসে, কোরআন পড়তে না চায়, আল্লাহ তাআলা ওই পরের অংশে বলেছেন, আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ে তালা লেগে গেছে। তার মানে হলো তোমার যদি সৌভাগ্য না হয় তুমি কোরআনের কাছে আসতে পারছো না, তার মানে হলো তোমার হৃদয়ে এমন মরিচিকা পড়েছে, এমন তালা পড়েছে, এই তালা তুমি খুলতে পারবে না। তোমার চেয়ে হতভাগা আর কেউ না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো সব মিলিয়ে যদি আমরা কনক্লুশনে আসি, তাহলে যে বিষয়টা আমাদের সামনে দাঁড়ায় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের উপর মেহেরবানি করে নাজিল করেছেন, ফি লাউহিন মাহফুজ, এই কিতাব তিনি লাউহে মাহফুজে সংরক্ষণ করে আমাদের উপর ধীরে ধীরে নাজিল করেছেন, যাতে করে আমরা এই কিতাব পড়ে পড়ে, কিতাব বুঝে বুঝে এর উপরে আমাদের জীবনটাকে সাজাতে পারি। সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনীতে এসছে, যখনই তাদের উপর আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত যখন পড়তেন বা সাহাবাদের মাঝে বলতেন, কোনো সাহাবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করা যায় কি না, কালকে যেই আয়াত আপনি বলেছেন ওই আয়াতের উপর আমার প্র্যাকটিস, ওই আয়াতের উপর বাস্তব যে নমুনা, এই আয়াতের উপর যে বাস্তবিক যে আমার আর কি কর্মপরিকল্পনা, সেটা আমি করতে পারি নাই। তো ওইটা করার পরে আমি এটা বললে ভালো হয়। অর্থাৎ ওনারা যে শুধু আয়াত শুনতেন তা না, তার বাস্তবায়ন করতেন। আর আমাদের অবস্থাটা হলো যে আমার নাতিপুতি কোরআন পড়তে পারে, আমাদের কাছে অনেকে আইসা বলেন, হুজুর দোয়া করেন, আমার নাতি 2 খতম কোরআন পড়েছে, বিশাল একটা কাজ করে ফেলেছে আর কি। কিন্তু ওনার কোরআনের কোনো খবর নাই আর কি। ব্যাপারটা এমন যে নাতির জন্য কোরআন আসছে, আমার জন্য আসে নাই। বিষয়টা এমন হয়ে গেছে নাকি? ছেলের জন্য বাবার জন্য কোরআন আসে নাই, ছেলের জন্য আসছে, ব্যাপারটা এমন? সবার জন্য কোরআন আসছে। আপনার পরিবারে যত সদস্য আছে প্রত্যেকের কোরআন পড়া দরকার, পড়তে হবে। কারণ এটা আপনার জন্য আসছে, তো আপনার বাবার জন্য আসছে, আপনার দাদার জন্য আসছে, আপনার সন্তানের জন্য আসছে, আপনার স্বামীর জন্য আসছে, আপনার স্ত্রীর জন্য আসছে। এই জন্য আমরা যেটা বলি যে প্রতিদিন আমাদের উচিত আমাদের পরিবারে, দেখেন অনেক পরিবার এমন আছে, এই যে বৃষ্টি হচ্ছে একসাথে এখন সবাই খিচুড়ি খাবে, ইলিশ খাবে, খুব আমোদ করে খাবে, খারাপ না, আলহামদুলিল্লাহ খেতেই পারে। মুড়ি ভর্তা খাবে কেউ মজা করে, হ্যাঁ। কেউ আবার এমনও আছে যে বৃষ্টির দিন কেউ তাদের বিশাল থিয়েটার রুম বানাইছে খুব শখ করে, থিয়েটার রুমে বসে তারা কোনো একটা সিনেমা, একটা নাটক খুব মজা করে দেখবে। অর্থাৎ তারা যেটা চায় যে আমরা আমাদের আনন্দটাকে ভাগ করে নিতে চাই পরিবারের সবার সাথে। অনেক সময় দেখা যায় সবাই মিলে একটা ছুটির দিনে কোথায় ঘুরতে যাবে, কেন? যে একটা সুন্দর জায়গায় সবাই মিলে যাব, সবার মন আনন্দে উদ্বেলিত হবে। অর্থাৎ আমরা আনন্দ ভাগ করতে চাই, আমরা ভালো জিনিস আমার আপনজনদের মাঝে বিলিয়ে দিতে চাই, সবাই শেয়ার করতে চাই, সবাই উপভোগ করতে চাই। এটা সবাই খুব ভালো বুঝি। কিন্তু সবাই জান্নাতে যেতে চাই না। ওইখানে আমি চিন্তা করি আমি জান্নাতে যাই, আমার ছেলের দরকার নাই। কারণ আপনি ঠিকই ফজরের সময় উঠছেন, কষ্ট করছেন, মসজিদে গেছেন, কিন্তু ছেলেরে কিন্তু ডাকবেন নাই। তার মানে কি? আপনি মনে হয় চাচ্ছেন না যে আপনার ছেলেও যাক। আপনি হয়তো বলবেন, ভাই কি বললেন, ছেলেটা রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করেছে, এই জন্য একটু ঘুমাক। কেন? আপনি যখন বিদেশ যান, আপনার ছেলে মেয়ে সহ যান, আপনি তখন তো চিন্তা করেন না যে রাত 3টায় বাসা থেকে বের হইতে হবে, 6টায় ফ্লাইট, 7টায় ফ্লাইট। তখন আপনি কেন আপনার ছেলেকে উঠাচ্ছেন? কারণ আপনি মনে করেন যদি বিমান মিস হয় তাহলে অনেক বড় আমাদের ক্ষতি হয়ে যাবে। তো ওই ক্ষতি আপনি বুঝতে পারতেছেন, আপনার বাচ্চার পরীক্ষার ক্ষতি আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনার বাচ্চার বেহেশত থেকে, জান্নাত থেকে তাকে ছিটকে দিচ্ছেন
জাহান্নামের দিকেও চলে যাচ্ছে, এটা আপনি নিজের হাতে করছেন, এটা কেন বুঝতে পারছেন না? তো আমি যেটা বলতে চাই যে আমাদের পরিবারের মধ্যে এমনও হওয়া দরকার যে প্রতিদিন অন্তত 10 মিনিট হোক, 20 মিনিট হোক, সবাই একটু বসে কোরআন পড়া দরকার। যে আসো না, আমরা নামাজের মধ্যে যে বহুল পঠিত যে সূরাগুলো আছে, এখানে কি আছে একটু পড়ার চেষ্টা করি। কঠিন তো কিছু না। মনে করেন সূরা ফাতিহা আমরা পড়ি। আচ্ছা, আপনারা কেউ বলেন তো যে সূরা ফাতিহার মধ্যে এমন কোনো কঠিন আয়াত আছে নাকি যে আয়াত আমাদের বুঝে আসে না? এমন কোনো আয়াত নাই। আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আছে, সূরা লাহাব, সূরা নাসর, সূরা ফিল, সূরা কোরাইশ, সূরা কাউসার, সূরা মাউন, এটা আপনি যখন পড়বেন তেমন এখানে কঠিন কিছুই নাই, আল্লাহ সব সহজ করে দিয়েছেন। কিন্তু আপনি বলেন তো বুকে হাত দিয়ে, জীবন অনেক বই পড়ছেন, অনেক ক্ষেত্রে আপনার সময় আপনি ব্যয় করেছেন, কিন্তু আপনি নামাজের মধ্যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনার মুখস্থ আছে, কিন্তু এই সূরার অর্থগুলো কি আপনি পারেন না? আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি কি জবাব দেবেন? আল্লাহ বলছেন, তোমার উপর কোরআন আমি দিয়েছি কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য। আপনি সারা জীবন 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর ধরে নামাজ পড়লেন, 10টা সূরা মুখস্থ করার সৌভাগ্য আপনার হয়েছে, অথচ অর্থ সহ আপনি পড়তে পারেন না। আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারেন, আপনি শেক্সপিয়র পড়তে পারেন, কার্ল মার্কস পড়তে পারেন, মাও সেতুং পড়তে পারেন, অমুককে পড়তে পারেন, ম্যাক্সিম গোর্কি পড়তে পারেন, হুমায়ুন আজাদ পড়তে পারেন, হুমায়ুন আহমেদ পড়তে পারেন, এদের সবার সময় হয়েছে, কিন্তু কোরআন পড়ার সময় আপনি পান নাই। আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? সম্মানিত ভাইয়েরা আমার, এটা আমি আমার নিজেকে নসিহত করছি, আপনাদেরকেও বলছি, কোরআনের জন্য সময় ব্যয় করতে হবে। প্রতিদিন পরিবারে 10 মিনিট, 15 মিনিট সময় দেন। ওই মুড়ি খাওয়ার মতন, খিচুড়ি ইলিশ খাওয়ার মতন মনে করেন এটাও আমাদের একটা আনন্দের সময়, কারণ আমরা কোরআন পড়ছি। তাহলে কি হবে? আমাদের বাচ্চাগুলোর মধ্যে কোরআন পড়ার অভ্যাসও তৈরি হবে, আমারও কোরআন পড়ার অভ্যাস হবে। গাড়িতে যখন থাকেন, অবসর সময় থাকে, অন্তত আপনি কোরআনের অনুবাদের দিকে আপনি নজর দিন, এরপরে আস্তে আস্তে কোরআনের সাথে মেলান। আপনি যদি অনুবাদ পড়েন কয়েকবার, এরপরে কোরআনের তাফসির পড়েন, ভাষা শেখার চেষ্টা করেন। আরে ভাই, আল্লাহর কাছে তো অন্তত বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি চেষ্টা তো করো। আমাদের কাজে ত্রুটি থাকতে পারে, আমাদের কাজে ভুল হতে পারে, কিন্তু চেষ্টায় তো আর ত্রুটি থাকতে পারে না। কিন্তু চেষ্টার মধ্যে তো আমাদের ত্রুটি আছে। তো যেই কথাগুলো বললাম, মোদ্দা কথা হলো কোরআনকে বুঝতে হবে। আপনি যতটুকু চান ততটুকু বোঝার চেষ্টা করুন, দেখবেন যে কোরআন আপনার এমন বন্ধু, এমন সাথী, এমন আপনজন হয়ে গেছে। ওই যে আমাদের ছোট বাবারা আছে এখানে, আমরা এখানে আছি, যে বিপদে পড়লে বন্ধুর কাছে যাই, দোস্ত বিপদে পড়ছি কি করব, তখন আপনি বলবেন, দোস্ত বিপদে পড়ছি কি করব, কোরআন খুলবেন, কোরআন আপনার দোস্ত হবে। আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে যে আমি তো একটা বিপদে পড়ে গেছি, কি করা উচিত? কোরআন বলবে তুমি এই কাজ করো। আপনার কিছু দরকার, আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন যে এই দরকার, কি করতে পারি? কোরআন বলবে তুমি এই করো। আপনাকে অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, কি করা দরকার? পরামর্শ দরকার, কোরআন খুলেছেন, কোরআনকে জিজ্ঞেস করলেন, পরামর্শ দাও, কোরআন আপনাকে পরামর্শ দেবে। আপনার কাছে মনে হবে যে আমার একজনই আপনজন আছে যে আমার সাথে সব সময় কথা বলে, সে হবে কোরআন। যদি কোরআনকে সেইভাবে আপনি ভালোবাসতে পারেন, কোরআন আপনাকে এতটা ভালোবাসা দিবে, তার মানে কোরআনের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। মানে কোরআন মানে হলো কালাম, আল্লাহর কথা। আল্লাহ আপনাকে সব বলে রাখছেন, কোরআনের মধ্যে সব আছে। আপনি যা যা চাচ্ছেন কোরআন আপনাকে বলে দিবে, আপনি সেটা করেন, আপনি সফল হবেন। আজকে সফলতার জন্য কত কিছু আমাদের আয়োজন, সফল আর হইলাম না। কিন্তু যদি সফল হতে চাই, কোরআনের কাছে আসতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআনের ছায়াতলে আমরা যেন আমাদের জীবনটাকে কাটাতে পারি।
এবং কোরআন যেন বুকে ধারণ করতে পারি, লালন করতে পারি এবং কোরআন অনুপাতে যেন জীবন চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।